কৃষি দিবানিশি তুলি টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিওতে থাকতেছে মিষ্টি কুমড়া গাছে কি দিলে বা কি ধরনের পরিচর্যা করলে আপনাদের মিষ্টি কুমড়া গাছ একদম পুষ্ট হবে এবং ফুল আনার জন্য খুবই উপযুক্ত হবে। এর জন্য আপনারা কি করবেন, ভিডিওর শেষ অংশে থাকতেছে মিষ্টি কুমড়ার কৃত্রিম পরাগায়ন। মিষ্টি কুমড়া গাছের যে কাণ্ড শিকড় রয়েছে, অর্থাৎ যে কাণ্ড দিয়ে ছোট ছোট শিকড় বের হয়, আপনি নিশ্চয়ই দেখেছেন। প্রথমে আপনারা মাটি হালকা করে নেবেন, অর্থাৎ শিকড় যেখানে আছে তার ঠিক নিচে আঙ্গুল দিয়ে বা কোনো কিছু দিয়ে মাটি হালকা করে নেবেন। এবার সেই শিকড়টাকে মাটির মধ্যে গেঁথে দেবেন। এতে গাছ মাটি থেকে সঠিক পুষ্টি শোষণ করবে, ফলে সেই ডাল থেকে খুব সহজে ফুল আনতে সক্ষম হবে। এর পাশাপাশি গাছও অনেকটাই মোটা হবে। আবার ফুল আসার পর দেখবেন ফুলের কিনারায় কিছু কিছু শাখা বের হয়েছে, যা খুবই ক্ষতিকর। এর জন্য আপনাকে সেই শাখাটি চিহ্নিত করে অবশ্যই কেটে ফেলতে হবে। এবারে যে ফল বের হবে তার পাশে যে পাতাটি থাকে সেই পাতাটিও শোষণ পাতা, তাই সেই পাতাটিকে আপনারা ছিঁড়ে দেবেন। এতে যে ফলটা বের হবে খুব ভালো ও পুষ্ট হবে, অর্থাৎ সেটি আর হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে না। এছাড়াও অনেক সময় দেখা যায় ওই জায়গায় বেশ কিছু অতিরিক্ত খুশি থাকে, যার কারণে অনেক মিষ্টি কুমড়ার জালি আসলেই নষ্ট হয়ে যায়। এর জন্য আপনারা অবশ্যই অতিরিক্ত যে খুশি রয়েছে সেগুলো কেটে ফেলে দিন। এক্ষেত্রে আপনার কাটিং হয়ে যাবে, পাশাপাশি যে মিষ্টি কুমড়া ধরেছে সেগুলো সহজেই নষ্ট হবে না। গাছের কাটিং বাধ্যতামূলক, যাতে করে অধিক ফলন ধরাতে পারবেন সেই অনুযায়ী মিষ্টি কুমড়া গাছের কাটিং করবেন, তাহলে প্রচুর সংখ্যক স্ত্রী ফুল আসবে। কিন্তু কথা হচ্ছে, যখন স্ত্রী ফুল আসে তখন কিন্তু পুরুষ ফুলও আসে, এটা স্বাভাবিক। তবে অনেক সময় স্ত্রী ফুলের সংখ্যা বেশি হলেও কিছু কিছু ক্ষেত্রে পুরুষ ফুলের সংখ্যা বেশি হয়, অর্থাৎ অতিরিক্ত পুরুষ ফুলও রাখা যাবে না। এতে করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে স্ত্রী ফুলগুলো টিকে যাবে। অবশ্যই কৃত্রিম পরাগায়ন করার চেষ্টা করবেন। মিষ্টি কুমড়ার এরকম ফলন পেতে অবশ্যই আপনাকে কৃত্রিম পরাগায়ন করতে হবে। কৃত্রিম পরাগায়ন কিভাবে করে সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। একটি পুরুষ ফুল নেবেন, পুরুষ ফুলের এইভাবে ফুলটি ছিঁড়ে অবশ্যই দেখতে হবে ফুলটি যাতে ভালো হয়। এই ফুলের মাথাটি যে স্ত্রী ফুলের যেটাতে ফল হয়েছে সেটাতে ঘষা দিলেই কৃত্রিম পরাগায়ন হয়ে যাবে।